প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাতে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আনা জিব্রাইল। আর মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। আমার আপনার নবী মায়ের নবীকে স্বাগতম জানানো হলো। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার নবী সাক্ষাৎ করলেন। প্রথম আসমান আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়ে সাজিয়েছেন সব কিছু দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন এবং জিব্রাইল পরিচয় করে দিলেন, এটা আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সেখানে কথা বললেন, বসলেন, অনেক কিছু দেখলেন। দেখার পরে আদম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে দোয়া করে দিলেন। তারপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আবার দ্বিতীয় আসমান, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে কি কি দিয়ে সাজিয়েছেন সব কিছু দেখলেন। দেখার পরে আসমানের দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বললেন আমি জিব্রাইল, আর আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে যাওয়ার পরে ওই দ্বিতীয় আসমানে দুইজন নবী আছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী খালাতো ভাই। এই দুইজন নবী কি? ওনারা খালাতো ভাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দ্বিতীয় আসমানে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন নবীর সাথে কথা বললেন। দীর্ঘ সময় ধরে আলাপ করলেন। কথা বলার পরে অনেক নাজ নিয়ামত দেখলেন। দেখার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমান থেকে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আবার তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। আবার তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। এই যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ফেরেশতা জিবরিল, এই জিব্রাইলের 700 পাখা আছে। এক একটা পাখা আমার আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, একটা পাখা হলো এত বড়। সুবহানাল্লাহ বলেন। এরকম 700 পাখা আছে। কিন্তু এই মিরাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে একটা ফেরেশতার আকৃতি দিয়েছিলেন, যে আকৃতির মধ্যে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গার মধ্যে কোনো পাখা ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। জিব্রাইল এবং আমার আপনার নবী মার নবী রাহমাতুল লিল আলামিন সেই বুরাকের উপরে সওয়ার করে দ্বিতীয় আসমান থেকে কোথায় গেলেন? তৃতীয় আসমানে। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে যাওয়ার পরে দরজায় নক করলেন। তৃতীয় আসমান থেকে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি জিব্রাইল এবং আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সেখানে প্রবেশ করলেন। জিব্রাইল প্রবেশ করলেন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর পয়গম্বর বিশ্বনবী মার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক সময় কথাবার্তা বললেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমান যে নিয়ামতগুলো দিয়ে সাজিয়েছেন আমার আপনার নবী মার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখলেন। দেখার পরে এবার যখন তৃতীয় আসমান থেকে বিদায় নিলেন,
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের জন্য দোয়া করে দিলেন। এবার বিশ্ব নবী এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানের দিকে রওনা করলেন। আবার চতুর্থ আসমান হলো, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি জিবরাইল এবং আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। সেই চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে কে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে যাওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় হলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানকে কি কি দিয়ে সাজিয়েছেন সব কিছু দেখলেন। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন, এই যে আমরা সূর্যটা দেখি, কি দেখি? সূর্য। এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে রাখছেন, মিডল পয়েন্টের মধ্যে রাখছেন, উপরেও না নিচেও না। এই যে আমরা যে রোদগুলো পাই, এটা কিন্তু সরাসরি সেই সূর্যের আলো আসে না। সেই চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা ওখানে রাখার পরে এখানে আবার আপনার 7টা স্তর আছে, যে নেটের মতো, জালের মতো। সেই নেট ভেদ করে যে আলোগুলো আসে, সেই আলোগুলো আমাদের পৃথিবীর জমিনে আমরা পাই। সুবহানাল্লাহ। তারপরে চৈত্র মাসে রোদের যে পাওয়ার, আমরা কিন্তু সে রোদের মধ্যে থাকতে পারি না। এত দূর থেকে 7টা ভেদ পার করে তাও সরাসরি কিন্তু সূর্যের আলো আসে না। তাহলে সূর্য যখন কিয়ামতের ময়দানে এই সূর্যকে মানুষের মাথার আধাত উপরে নিয়ে আসা হবে এবং সূর্যের 70টা মুখ আছে, এই 70টা মুখের 69টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে উপরের দিকে রাখছেন, আর একটা সূর্যের মুখ সেটা পৃথিবীর দিকে রাখছেন। তারপরেও 7টা আবরণ আছে। তারপরে অবস্থাটি কেমন দেখেন তো। সেখানে আমার আপনার নবী মার নবী দেখলেন এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে সেখান থেকে বিদায় নিলেন। বিশ্বনবী চলে গেলেন পঞ্চম আসমানে। সেখানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলেন, কে? বললেন আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। সেখানে যা দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 6 নম্বর আসমানে কে আছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। তারপরে ষষ্ঠম আসমানে নিয়ে যাওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেখানে নিয়ে যাওয়ার পরে দরজাতে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল। বললেন আমি জিবরাইল এবং আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। সেখানে যা দেখেন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ। 7 নম্বর আসমানে কে আছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার নেককার সন্তান। আমার নবীকে আসতে দিতে চাচ্ছিলেন না এবং নবীকে অনেক দোয়া করে দিলেন। এখন